এসএসসি উচ্চতর গণিত পরীক্ষায় যেগুলো বেশি আসতে পারে। শেষ মুহূর্তের সাজেশন 2026। আসসালামু আলাইকুম বন্ধুরা। আগামীকাল এসএসসি উচ্চতর গণিত পরীক্ষা। অনেকেই এখন টেনশনে আছো, কোন টপিক পড়বে, কি বেশি গুরুত্বপূর্ণ, কোন সূত্র বেশি আসে। তাই আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো উচ্চতর গণিতের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক, গুরুত্বপূর্ণ সূত্র, আর শেষ মুহূর্তে কি পড়লে ভালো নম্বর পাওয়া যেতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ একদম শেষে আমি বলবো পরীক্ষার হলে কোন ভুলগুলো করলে নম্বর কাটা যায়। প্রথমে আসে সেট ও ফাংশন। এই অধ্যায় থেকে প্রায়ই ছোট প্রশ্ন আসে, বিশেষ করে ইউনিয়ন, ইন্টারসেকশন, ভেন চিত্র, ডোমেইন ও রেঞ্জ। এসব খুব গুরুত্বপূর্ণ। অনেক সময় সহজ এমসিকিউ এখান থেকেই আসে, তাই ভেন ডায়াগ্রাম ভালোভাবে প্র্যাকটিস করে যেও। অধ্যায় 2, বীজগণিত। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, বীজগণিত। এই অংশ থেকে প্রায় প্রতি বছর বড় প্রশ্ন আসে, বিশেষ করে উৎপাদক বিশ্লেষণ, সূচক ও লগারিদম, দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণের সূত্র খুব গুরুত্বপূর্ণ। এই সূত্র ব্যবহার করে সমাধান করার প্রশ্ন অনেক আসে, তাই ক্যালকুলেশন প্র্যাকটিস করে যেও। লগারিদমের নিয়মগুলো মুখস্থ রাখবে, অনেকেই এখানে ভুল করে নম্বর হারায়। অধ্যায় 3, জ্যামিতি। জ্যামিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বৃত্ত, ত্রিভুজ, উপপাদ্য। বিশেষ করে উপপাদ্য লিখার সময় ধাপ ঠিক রাখতে হবে, চিত্র সুন্দর না হলে নম্বর কমে যেতে পারে। পিথাগোরাসের সূত্র খুবই গুরুত্বপূর্ণ, এটা অনেক জায়গায় ব্যবহার হয়। অধ্যায় 4, ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি থেকে প্রায় প্রতি বছর প্রশ্ন আসে, বিশেষ করে সাইন, কস, ট্যানের মান, কোণের সূত্র, উচ্চতা ও দূরত্ব। সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিচিতি হল, এটা না জানলে অনেক অঙ্ক করা কঠিন হয়ে যায়। 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রির মান অবশ্যই দেখে যেও। অধ্যায় 5, স্থানাঙ্ক জ্যামিতি। এই অধ্যায়ে গুরুত্বপূর্ণ দূরত্ব সূত্র, মধ্যবিন্দু, সরল রেখার সমীকরণ। দূরত্ব সূত্র, মধ্যবিন্দু সূত্র। এই অধ্যায় থেকে সাধারণত সহজ নম্বর পাওয়া যায়। অধ্যায় 6, সম্ভাবনা ও পরিসংখ্যান। সম্ভাবনায় সাধারণত সহজ প্রশ্ন আসে, বিশেষ করে গড়, মধ্যক, সম্ভাবনার সূত্র, গুরুত্বপূর্ণ সূত্র। এই সূত্র ব্যবহার করে অনেক এমসিকিউ আসে। পরীক্ষার হলে করণীয়: পরীক্ষার হলে গিয়ে আগে সহজ প্রশ্ন সমাধান করবে, চিত্র পরিষ্কার রাখবে, সূত্র ভুল লিখবে না, সময় ভাগ করে লিখবে। অনেকেই একটা প্রশ্নে বেশি সময় নষ্ট করে, এটা করবে না। শেষ কথা, সবশেষে একটা কথাই বলবো, আজ নতুন কিছু না পড়ে গুরুত্বপূর্ণ সূত্র আর বোর্ড প্রশ্নগুলো রিভিশন দাও। আত্মবিশ্বাস রাখো, ইনশাআল্লাহ ভালো পরীক্ষা হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিও, বন্ধুদের সাথে শেয়ার করো, আর এমন আরও শিক্ষামূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আল্লাহ হাফেজ।